হ্যালো গাইজ, তোমাদেরকে আমি জানিয়ে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা একটু অন্যভাবেই স্টার্ট করলাম। তো দিনটা ছিল বিপত্তারিণী পুজো। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তোমরা আগেও দেখেছো ব্লগে কি আমার বাপের বাড়িতে হয় বিপত্তারিণী পুজো। তো যেহেতু ঠাকুমাও একটু অসুস্থ, তাই আমি ছাড়া কোনো অপশান নেই, তো সেই জন্য চলেও এসেছি। তো দেখতেই পাচ্ছ, আর বাড়ির পুজোতে একটা মানে পুরো অর্গানাইজ করার মজাই আলাদা, কারণ ছোটোর থেকেই এই পুজোটাতে আমরা সবাই ইনভলভ থাকতাম। তো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে মেম্বাররাও কমে আসছে। যাই হোক, পুরনো কথা বলে আর লাভ নেই। তো দেখো, এখানে আমি প্রথমে গোটা মুখটা ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ এটা মেন একটা জিনিস, আর ওটা ভিজতেও টাইম লাগে। আর বাসন কোসন আমি আগের দিনই ধুয়ে নিয়েছিলাম, আর বাজারও কমপ্লিট করে নিয়েছি, কারণ বিপত্তারিণীর পুজোর জোগাড় থাকে অনেক। তো কোথাও গিয়ে সেই মুহূর্তটা একটা টেনশন কাজ করছিল সত্যি বলতে, কারণ পুরোহিতকে ডাকা হয়েছিল 11টার সময়, আর মানে উনি বলেছিলেন, কিন্তু উনি আসার আগে যেহেতু পুরোটা জোগাড় করার ব্যাপার ছিল, আর যেহেতু মেম্বাররাও কম, মানে আমি আর আমার ভাই ছিলাম জোগাড় করার জন্য, তো সেই জন্যেই প্রথমে আমি মুগ ডালটা ভিজিয়ে নেওয়ার পর আর তারপরে আটাটা মেখে নিচ্ছিলাম, কারণ প্রচুর লুচি আর সুজি করারও ব্যাপার থাকে যেহেতু। তো লুচির জন্য আমি আটাটা আগে মেখে নিচ্ছিলাম ভালো করে। ভাবলাম কি অন্য কাজ করার আগে আমি আটাটা মেখে রেডি করে নিই, তাহলে আমার আর টেনশন থাকবে না, একটা বড় কাজ হয়ে থাকবে। তো আটাটা মাখার পর দেখতেই পাচ্ছ আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এই জায়গাটা পুরো ভালো করে গুছিয়ে নেব। প্রথমে আমি একটা চৌকি পেতে নিলাম এবং জায়গাটা পুরো ভালো করে মুছে নিলাম, কারণ যেহেতু বাসনগুলো উল্টানো ছিল তাই একটু জল জল মতন পড়েছিল। তো যাই হোক, আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি আসনটাতে নতুন একটা কাপড় পেতে নিলাম, কারণ ঠাকুরকে এখানে যেহেতু বসানো হবে। তো ঠাকুর আনার আগে আমি প্রদীপ দিয়ে ভালো করে জায়গাটা রেডি করে নিচ্ছি, কারণ আলপনাও দেওয়ার আছে, সেটাও বাকি আছে আলপনা দিতে। তো ভাই সেই সময় ঠিক ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিয়ে চলে এসছে, আমি একটু ভালো করে বসিয়ে দিলাম। পুজোর জন্য তো একটা মানে মা বিপত্তারিণীর জন্য একটা পানের খিরি লাগে, তো সেটা বানিয়ে নিলাম। তারপরে এখানে সুতোগুলো আমি আগেই 13টা গিট দিয়ে বানিয়ে রেখেছিলাম, জাস্ট খালি দূর্বাটা দেওয়া বাকি ছিল। তো দূর্বাটা বেছে পরে রেখে দিয়েছিল ভাই, তো আমি জাস্ট 13টা গুনে পরে ভালো করে এটাকে সুতোর মধ্যে বেঁধে দিচ্ছি। কালকে যখন বাজার গিয়েছিলাম এই শাড়িটা নিয়ে এসেছিলাম মাকে দেবো বলে, শাড়ি, আলতা, সিঁদুর আর গামছা তো লাগেই ঘটের জন্য। তো সেগুলো সব সাইডে রেডি করে রেখে দিচ্ছি।
যাতে পুরোহিত এলে কোনো অসুবিধা না হয়। আর ডাবটা দেখতেই পাচ্ছ শীষওয়ালা ডাব লাগে, প্রত্যেক বছর এরকম ডাব একটা ভালো আনার চেষ্টা করি, বাট পুজোর আগেটাতেই দেখেছি ডাবের এত এরকম ডাব পাওয়া এতটাই মানে দুষ্কর ব্যাপার হয়ে যায় কি কি বলবো। তো যাই হোক, যা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তো সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর আমি ফল কাটতে বসে গেছি, কারণ প্রচুর ফল কাটার থাকে। তো ভাবলাম লুচিটা পরে করবো, আগে ফলটা কেটে রেডি করে নিই। আমি যতক্ষণের দিকে ফল কাটছিলাম, ভাই 13 রকমের ফুল বাবা এনে দিয়েছিল। তো সেটাই দেখছিল যে 13 রকমের আছে কি নেই, না দরকার আছে, সেটাই ভাই দেখে নিচ্ছিল। এদিকে আমার ফল কাটা চলছে। তো আর ভাই ওইদিকে তোমার একটা হেল্প করেছে, সেটা হচ্ছে এই নারকেলটা ভেঙে পড়ে ছোট ছোট করে খুব সুন্দর কেটে দিয়েছে। তো এখানে সমস্ত ফল কাটা কমপ্লিট, এবারে লুচি সুজি বানানো হবে। তো দেখতেই পাচ্ছ লুচি সুজি বানানোটা শেয়ার করা হয়নি, কারণ প্রচুর লুচি সুজি বানানোর ছিল, কারণ অনেকে আমাদের বাড়িতে পুজো দেয়। তো সেই থালাগুলো সবারই নামে নামে সাজানো হচ্ছিল, আর তারপর সব রেডি করতে করতে ঠাকুরমশাই চলে এসেছিলেন। मात दुर्गे देवी जानो ओम काली काली महाकाली काली नमस्ते मुक्ते देवी नारायण नमस्ते जंती नमो ओम अत्तो शुद्धात्तो निमित्तगम सूपगण भुज्जायनम यत्किंचित कंचन मूल्यं श्री विष्णु दैवतम महाविबुद्धाय दुर्गा वैनम संपोदनाय ब्रह्मणाय नमो गंधं नमो पुष्पं नमो धूपं नमो दीपं नमो श्री विष्णुरं तत्सनवद्वम् आषाढ़मासे शुक्लपक्षे चतुर्थी गणेशादिरण देवदेवी पूजा पूर्वकं मा विबुद्धारिणी दुर्गे देवी पूजा मनवासनं सिद्धिलाभ कामनार्थे सर्वव्याधि विनाशाय दुर्गे देवी पूजा कर्महं करिष्यामि सन्ति ओम नमस्ते बहुरूपाय
মা বিপদ্বারিণী দুর্গে দেবী জানম। ওম নমস্তে বহুরূপায় দেবী দুর্গা দেবী জানম। ওম একদন্ত মহাকায় বাঞ্ছা পূর্ণ করো মা দুর্গে দেবী নমো মা বিপদ্রা। তুমি সর্বের জীবের কর রক্ষণ, তুমি মা চণ্ডী ধরি, তুমি দত্ত গণনাশিকারী, তুমি মহামায়া, তুমি দেবী পরমেশ্বরী, তুমি নারায়ণী চ নমস্তুতে। তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহামায়া তুমি দেবী পরমেশ্বরী, দেবী চ নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। 2000 years later. তো সেদিন পুজোর পর আর ব্লগ করা হয়নি, কারণ সবাইকে প্রসাদ দিতে আর সমস্ত কিছু গোছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তাই আর কিছু শ্যুট করা হয়নি। তো এটা পরের দিন আমরা গিয়েছিলাম রথের মেলা। এখানে যেহেতু খুব বড় করে রথের মেলা হয়, তো সেই জন্যই ভাবলাম যে মেলাটা ঘুরেই আসি, যেহেতু ছিলাম ওখানে তাই। কারণ অনেক দিন হলো, মানে ইনফ্যাক্ট 2-3 বছর হলো আমি মেলা যাইনি, রথের মেলাতে। তো এই বছর সেই জন্যই ভাবলাম যে মেলাটা যাই। তো সেদিন প্রচুর বৃষ্টিও হচ্ছিল যেদিন আমরা গিয়েছিলাম মেলাতে। তো ঠিক বুঝেই উঠতে পারছিলাম না যে মেলাটা যাওয়া হবে কি হবে না, কারণ আমার বাড়ি আসারও ছিল। তো তাও দেখলাম যে সন্ধ্যের পর বৃষ্টিটা অনেকটা থেমে গেল। তো প্রায় 8:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম মেলা ঘোরার জন্য। তো মেলা ঘুরতে বরাবরেরই আমার বিশাল ভালো লাগে, আর এই মেলাটা খুব বড় করে হয়, দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে। অ্যান্ড যেহেতু বৃষ্টিটা হয়েছিল বলে ভিড়টাও অনেকটা কম ছিল, আর মেলাটাও আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছিলাম। প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখেছি সেদিন আমি। আর অনেক স্টল বসেছিল, সাথে প্রচুর খাবারেরও স্টল ছিল, যেরকম আমরা মেলা নর্মালি দেখতেই পাই, তো সেরকমই। কিন্তু প্রত্যেকটা স্টলে আমি ঘুরেছি আর কিছু টুকটাক জিনিসও কিনেছি। ফাইনালি মেলা ঘুরতে ঘুরতে এটা হচ্ছে পেতলের রথ, যেটাতে রথের দিন টানা হয় এই রথটাকে। তো তারপরে রথটাও দেখে প্রণাম করে নিলাম, অ্যান্ড তারপরে বাকি মেলাটা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বিপত্তারিণী পুজো আর রথের মেলা দেখা দুটোই শেয়ার করলাম। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।